আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? অনেক দিন ধরেই তালপিঠা খাইতে ইচ্ছা করছিল, কিন্তু সময় হচ্ছিল না বলে বানানো হচ্ছিল না। তাই আজকে সময় নিয়ে বানিয়ে ফেললাম। চলো দেখা যাক। তো আমি চাল ভিজিয়ে রাখছিলাম, দেখছিলাম ওগুলা পাটায় বাইটা নিতেছি। আসলে পাটায় বাটা পিঠার যে স্বাদ এমনিতে বাজার থেকে যে আমরা গুঁড়িটা কিনে আনি ওটা সেরকম স্বাদ পাওয়া যায় না, তাই আমি পাটায় বাইটে নিয়েছিলাম। তো আমার বাটা প্রায় শেষ হয়ে গেছিল। আগের দিনের মানুষরা তো পাটায় বেটে পিঠা তৈরি করতো, এখন তো উন্নত হয়ে গেছে সব কিছু, তাই মানুষ এখন আর কষ্ট করে পাটায় বাটে না, আর অনেক সময়ও লাগে, যার জন্য কষ্ট করে কেউ বাটেও না। তো বাটাবাটি শেষ, তারপরে এখন আমি তালের খামিরটা তৈরি করে নিয়েছিলাম। এটা আগে থেকেই তৈরি করা ছিল, ফ্রিজে রাইখা দিয়েছিলাম। এখন সবগুলো মিক্স করতেছি। তাল নিয়ে নিছি কড়ার ভিতরে, এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে আপনারা নারিকেলও দিতে পারেন, আমার কাছে নারিকেল ছিল না বিদায় আমি নারিকেল দিই না। এখানে নারিকেলের বদলে আমি দুধ দিয়েছিলাম। তো এই যে দুধ দিলাম, আমার যতটুকু পরিমাণ হয়েছিল অতটুকু পরিমাণ আমি দুধ দিয়েছিলাম, আপনাদের আরও বেশি লাগলে বেশি দিয়ে নেবেন। এই তো কথা বলতে বলতে আমার পিঠা বানানো হচ্ছে। আসলে তালের সিজন আসলে তালের পিঠা না খাওয়াটাই মনে হয় যেন কি যেন একটা খাওয়া হয়নি এরকম। কার কার তালের পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, আর অনেক ধরনের পিঠা বানানো যায়। আমার কাছে এটা ভালো লাগছিল, তাই আমি এইভাবেই পিঠা বানাইলাম। আপনারা কে কী ধরনের বানান আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। এই তো আমার সব কিছু মিক্স করতেছি, এবার গুঁড়িটাও দিয়ে দিলাম। যে বাইটা রাখছিলাম গুঁড়িটা পাটায় ওটাও দিয়ে দিছি। এবার সব কিছু ভালো করে মাখায় নিতেছি। এই তো মাখামাখি শেষ, এবার আমি কিছুক্ষণ রাইখা দিব এটাকে। কিছুক্ষণ রাইখা দিছিলাম, তারপরে আমি গেছিলাম বরক কাটতে। যেহেতু কলা পাতা, আসলে আমাদের বরিশালের ভাষায় এটাকে বরক বলে, আমরা বরক বলি কলা পাতা শুদ্ধ ভাষায়। তো সেই কলা পাতা কাটতে গেছিলাম, যেহেতু কলা পাতায় তাল পিঠা করতেছি তাই কলা পাতা কাটতে গেছিলাম। এই যে দেখো ফাইনালি কলা পাতা কাইটাও ফেললাম। এবারে এগুলা ধুইতে নিয়ে আসছি, আমাদের পুকুর পাড়ে ধুইতে নিয়ে আসছি। যেহেতু কলা পাতায় অনেক ময়লা থাকে, এই জন্য ভেসিংয়ে ধুইলে ভালো করে যাবে না, তাই আমি পুকুরে গিয়েছিলাম ধুইতে। তো একদম ভালো করে ডলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। এই যে দেখতে পাইতেছো কত সুন্দর করে ধুইতেছি আমি। তোমরা কে কে এরকম কলা পাতায় পিঠা বানিয়ে খাইছো আমার অবশ্যই বলবা। আর আমি এই প্রথম ট্রাই করতেছি কলা পাতায়। এর আগে অন্যরকমভাবে খাইছি তালের পিঠা, কিন্তু কলা পাতায় কখনো বানানো হয়নি, তো আমিও ফার্স্ট ট্রাই করতেছি। এই যে কলা পাতা ধোয়া শেষ, এবার আমি ওটাকে পিঠা আকার দিয়েছিলাম। আর এই যে আমার প্রিয় মানুষটার আর কি প্রথম অক্ষরটা লিখেছিলাম ভালোবেসে আর কি। তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারো। তো এরকম আমি কিছুটা আবার গোল গোল দিয়েছিলাম, রুটির আকারে দিয়েছিলাম। কলা পাতার একটার উপর দিয়ে আবার আরেকটা দিয়ে ঢাইকা দিয়েছিলাম, না হয় ভাজার সময় আর কি নিচটা পুড়ে যাইতে পারে, এই জন্য একটার উপর একটা দিয়েছিলাম উল্টাই পাল্টা, যেহেতু ভাজতে হবে। এই যে আবারও একটা আমি দিয়া এটা আবার গোল আকৃতির দিয়েছিলাম, মানে কয়েক আকৃতির বানাইছিলাম। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা আমার পছন্দ মতো আমি বানাইছি আর কি। এই যে সবগুলো তো আর দেখানো যায় না আর কি, তোমাদের সাথে কয়েকটা দেখাইছি। তো সবগুলো আমি বানাই নিছিলাম একসাথে। তো সবগুলো বানানোর পর এবার আমি ভাজতে গেছিলাম মাটির চুলায়। রান্না অনেক মজা, তো মাটির চুলায় রান্না করছিলাম। এই যে পিঠা দিয়ে দিছি আমি তার উপরে, পিঠা দিয়ে ঢাইকা দিয়েছিলাম প্রায় 2-3 মিনিট। ঢাইকা দেওয়ার পরে উল্টে দিয়েছিলাম। এই যে ঢাইকা দিলাম, 2-3 মিনিট পর উল্টে দিয়েছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টাই দিয়েছিলাম। তো
তো এই যে দেখো একটা পিঠা হইয়া গেছিলো আমার, তোমাদের দেখালাম। এই যে আমার একটা পিঠা হয়েছিল। তো সবগুলো ভাজা শেষ হইয়া যায়। এই যে দেখো আমার পিঠাগুলো কেমন লাগছে তোমাদের, কেমন হয়েছে অবশ্যই বলবা, কমেন্ট করে জানাবা। আর খেতে কিন্তু সত্যি বলতে অনেক মজা হয়েছিল, যা বলার বাইরে, অনেক ভালো লাগছিল।